কাকদ্বীপে যান শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে 1 লাখ করে সাহায্য দিতে পরিবারগুলোর সঙ্গে দেখা করতে যান তিনি। তখন কি হয় একবার দেখুন। গ্রামের লোক জল পায়নি, নলকূপটা বসিয়ে দেন জল। না আমি লোকজন নিয়ে এসেছি কিনা সেটা আমার আপনাদের দায়িত্ব। গ্রাম পঞ্চায়েত থেকে এমপি আপনাদের, গ্রাম পঞ্চায়েত নলকূপটা বসান, গ্রামের লোক জল পায়নি। বড় বড় কথা বলছি, নলকূপটা বসিয়ে দেন জল। না আমি বিশ্বজিৎ আমার সঙ্গে আছে। বিশ্বজিৎ, একটা তর্কাতর্কি কথা কাটাকাটি দেখছি, কি হয়েছিল? হ্যাঁ দেখো, আজকের বিকাল নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাকদ্বীপে আসেন মৃত মৎস্যজীবী যারা রয়েছেন তাদের পরিবারকে সাহায্য করার জন্য, এবং তিনি তাদের বাড়িতে যান। যে মাঝি রয়েছে কানাই দাস মৃত, তার বাড়িতে যান এবং তাদেরকে যখন সাহায্য এবং যে 1 লাখ টাকা এবং আর্থিক জিনিসপত্র সাহায্য দেওয়ার পর তিনি যখন বেরিয়ে আসছিলেন, সরাসরি যে তৃণমূলের ছাত্র নেতা বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু পরিষ্কার ওনাকে প্রশ্ন ছুড়ে দেন যে এতদিন বাদে কেন এলেন রাজনীতি করতে। একদম সেই কথা শুনেই কিন্তু যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একদম তাদের দিকে একটু এগিয়ে যান এবং একটু ক্রুদ্ধ হন, এবং তিনি তাদেরকে পরিষ্কার করে বলেন যে আমি কোনো রাজনৈতিক রং নিয়ে আসিনি, কোনো ব্যানার নিয়ে আসিনি, আমি কাউকে জানাইনি, আমি একাই এখানে এসেছি। তোমরা আগে তোমাদের এলাকার পানীয় জলের ব্যবস্থা করো, তারপরে তোমরা আমাদের সঙ্গে কথা বলতে আসবে। একেবারে এই নিয়েই কিন্তু দুপক্ষের সঙ্গে কিছুক্ষণ কথা কাটাকাটি হয় এবং তারপর একটা বাইকে চেপে শুভেন্দু অধিকারী কিন্তু নিজের গাড়ির দিকে কিন্তু এগিয়ে যান। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু যে দুই দলের যে সমর্থক ছিল তাদের সঙ্গেও কিন্তু বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা হয়, এবং তারপর ধীরে ধীরে এলাকায় যে পুলিশ ভালু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ছিল এবং সেই পুলিশ বাহিনী এলাকার আয়ত্তে নিয়ে আসে এবং তারপর সবাইকে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনা যাক। ওর বউ এখানকার পঞ্চায়েত, ছাপ্পা মারা পঞ্চায়েত। আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসান, জল নেই। গ্রাম পঞ্চায়েত আপনার, পঞ্চায়েত সমিতি আপনার, জেলা পরিষদ আপনার, বিধানসভা আপনার, লোকসভা আপনার, সব আপনার। আপনারা কি কাণ্ড করেছেন? লোকের তোলা টাকা থেকে 3 লক্ষ টাকা দিয়ে গেছেন। সরকার কি করেছে এখন অবধি? 50 লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি, তো সরকারের টাকা। এবং আমি রাজ্যের বিরোধী দল নেতা, রাজনীতি করি না কোথাও। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে 1 লক্ষ করে টাকা এবং কিছু সামনে পুজো আছে, কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেল। এই প্রশ্নটাই ওনাকে করতে চাইছিলাম যে আপনি যদি রাজ্যের বিরোধী দলনেতা হয়ে থাকেন, আপনি যদি কোনো একটা সংগঠনের দলের যে নেতা হয়ে থাকেন, মানুষের কাছে এতদিন পরে কেন পৌঁছালেন? এটা অহেতু রাজনীতি করার জন্য এখানে এসছে। জাস্ট এইটুকুই ওনাকে আমি জিজ্ঞেস করতে চাইলাম। উনি বাইরের কিছু লোকজন নিয়ে এসেছিল, চিনি না কারা এসেছিল, উনি আবার দেখে আমার কথা শুনে চোরের মতন ভয়ে পালিয়ে গেছে।